হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি রনি মোল্লা। আমি যশোর, অভয়নগর যশোর থাকি। গাইস, আমি আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন টিপস দিব। গত 4 বছর কৃষির সঙ্গে জড়িত আছি এবং আমার বয়স যখন আপনার আনুমানিক 15, তখন থেকে আমি কৃষিকাজের সাথে জড়িত আমার বাবার হাত ধরেই। তো আমি বর্তমানে অনেক কিছু শিখেছি কৃষিতে, অনেকবার লস খেয়েছি এবং আমি আপনাদেরকে একে একে কৃষির বিভিন্ন চালচলন, বিভিন্ন টিপস, বিভিন্ন উন্নতি করা, বিভিন্ন লাভের দিকগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি যেহেতু নতুন, আমার বিভিন্ন ভুল হতে পারে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এখানে আমি এই যে পাতাকপি গাছের মাঝখানে 3 হাত দূরে দূরে বিভিন্ন মাদা করেছি। এই মাদায় কাছে আসেন, কিছু কাছে আসেন। এই মাদার ভিতরে আমি 6 ইঞ্চি পরপর 6 ইঞ্চি পরপর এখানে এবং এখানে ধুন্দলের বীজ পুঁতে দিয়েছি। এর কারণ এখন শীতের সিজন এবং গরমের আগে আমাকে ফসল আনতে হবে, তাহলে আমি অধিক দাম পাবো। এই জন্যই এই যে পাতাকপি গাছ থাকতেই আমি এই চারাগুলো রোপণ করব। না কাটি গাইস, এই যে দেখতেছেন বিভিন্ন এই যে জায়গায় পাটকাঠি ফোটা, হ্যাঁ, এই প্রতিটা পাটকাঠির নিচেই এক একটা করে মাদা আছে এবং এই এক একটা মাদায় 2টি করে বীজ দেওয়া আছে। তো এখন প্রায় 1 সপ্তাহ আগে আমি বীজ পুঁতে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এগুলো, এই যে আপনার বইতে দেখতে পাচ্ছেন যে পাতাকপিগুলো, এগুলো বিক্রি করে বইকে আমার প্রস্তুত করতে হবে। এই জন্য এই বই প্রস্তুত করতে করতে আমার চারা উঠে যাবে। এখন আপনাদের দেখাবো আমি কি কি বীজ লাগিয়েছি। প্রথমে এটা আগের, এটা না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে F1 হাইব্রিড ধুন্দল পলাশ। এটার কিন্তু সাইজও খুবই মোটামুটি ভালো, 4টায় 1 কেজি হবে। এটা হচ্ছে উত্তরা সিডের একটি গ্রুপ। এখন যদি আমি আপনাদের আরেকটা বীজ দেখাই, যেটা আমি ঝিঙ্গা লাগিয়েছি। এই ঝিঙ্গাটা আমাদের বাজারে প্রচুর চলে, কারণ এটা বড়ও না ছোটও না। এটা হচ্ছে উত্তরা, আমি যেহেতু উত্তরা সিডের একটি প্রোডাক্ট এবং এটাও 4টায় 1 কেজি হবে। আপনারা দেখলেন, আমি কেবল আপনাদের ঝিঙ্গা এবং ধুন্দলের চাষটা দেখালাম, সেটা হচ্ছে আমার পাতাকপি বইতে। এখন আমি আর কদিন পরে আমি ফুলকপি বইতে আমার যে ক্ষীরই চাষটা আছে সেটা সম্পর্কে আপনাদের জানাবো।